মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সে দুরাকাশ বানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে বাজি ভাই, বেলা ডুবার আগে আমি উপার হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে আপনি টাকার মালিক, আজকে আপনি গাড়ির মালিক, কত টাকাওয়ালা দুনিয়া সাইরা চইলা গেল, কত বাড়িওয়ালা দুনিয়া সাইরা চইলা গেল, কত গাড়িওয়ালা দুনিয়া সাইরা চইলা গেল। এত কষ্ট করে 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 অর্থ সম্পদ জমাইলো, টাকার পাহাড় গড়লো, কিন্তু এই টাকা সে সঙ্গে কইরা নিয়ে যাইতে পারে নাই। তুমিও কষ্ট করে করে টাকা জমাইবা, কিন্তু এই টাকা তোমার সঙ্গে কইরা নিয়ে যাইতে পারবা না। তবে এই টাকা অর্থ উপার্জন দিয়া যদি তুমি মসজিদ বানাও, এই টাকা অর্থ উপার্জন দিয়া যদি তুমি মাদ্রাসা বানাও, এই টাকা অর্থ উপার্জন দিয়া যদি তুমি দিনের খেদমত করো, তাহলে তুমি মরার পরেও এর ফায়দা পাইতে থাকবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টিকেই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জন্ম আছে যার, মৃত্যু আছে যার, জন্ম আছে যার, মৃত্যু আছে তার। সুতরাং আপনি দুনিয়ার মধ্যে আসছেন, আপনি লিখে রাখেন আপনারও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। গরিবও মরবে, ধনীও মরবে, যার টাকা আছে সেও মরবে, যার টাকা নাই সেও মরবে। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। সুতরাং এই মরার পরে আমাদের জীবনটা কেমন হবে, আমাদের হালতটা কেমন হবে, এই চিন্তা করে 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 যদি আমরা আমল করতে পারি, দুনিয়াটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে, আখিরাতটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করো। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে নাই। সাহাবায়ে কেরাম মৃত্যুর কথা স্মরণ করে 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 সব সময় ভয়ের পড়ে থাকতেন। হযরত ওসমান ওই কবরের পাশে যাইয়া কান্না করতেন আর বলতেন, ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ, এই কবর আমার প্রথম ঘাঁটি, এই কবরের মধ্যে যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আমার মিজান কঠিন হয়ে যাবে। এই কবরের মধ্যে আমি যদি ধরা খেয়ে যাই তাহলে আমার পুলসিরাত কঠিন হয়ে যাবে। এই কবরের মধ্যে আমি যদি ধরা খেয়ে যাই তাহলে আমার হাসর নাসর সহজ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ও আল্লাহ, আমার জন্য এই কবরটাকে সহজ করে দেন। ও আল্লাহ, আমার জন্য এই কবরের সওয়াল জবাব সহজ করে দেন। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও এইভাবে আল্লাহর দরবারে কান্না করতেন, তওবা করতেন। আফসোস, আমাদের গুনার অভাব নাই। গুনার দিকে তাকাইয়া দেখলাম আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক, আমার অঙ্গ প্রত্যঙ্গ না পাক, তারপরেও আমরা তওবার দরজায় যাই না, তারপরেও আল্লাহ আর কাছে আমরা ক্ষমা চাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য তওবা করতে হবে, খাঁটি তওবা।
যেইভাবে তওবা করলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন। এই জন্য দুনিয়ার মধ্যে থাকবা না, কখন জানি মৃত্যুর ডাক চলে আসে। ওই মরার পূর্বে যদি খাঁটি তওবা করে মৃত্যুবরণ করতে পারো, ওই মৃত্যুবরণ করার পূর্বে যদি নিজেকে নিষ্পাপ বানাইয়া মরতে পারো, দুনিয়াটা তোমার জন্য যতটুকু সুন্দর, এর চাইতে কোটি কোটি গুণ আখেরাত তোমার জন্য সুন্দর হয়ে যাবে।